নমস্কার। আজকে কিন্তু একটা কাশ্মীরি ডিশ নিয়ে চলে এলাম, চিকেন কান্তি। প্রথমেই বলে রাখি, একটা ফ্রাই প্যানে আমি কিছু গোটা গরম মশলা যেমন মৌরি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফ্রাই করে পিষে নিয়েছি। এরপর চিকেনটাকে নিয়ে নিয়েছি এবং তার মধ্যে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে আপনারা বোনলেস চিকেনও নিতে পারেন। এরপর ঘি দিয়ে দিলাম আর দিয়েছি সাথে রিফাইন অয়েল। আপনারা এখানে শুধুমাত্র ঘিতেও করতে পারেন, এটাকে সেটাও খুব ভালো হবে। তো তারপর একটু গরম হয়ে গেলে আমি এইভাবে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা, রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে একদম অন্য স্বাদের, খুব সুন্দর লাগে। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপর লম্বা লম্বা কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে তারপর দিয়ে দিলাম চিকেনগুলোকে এবং কিছুক্ষণ নাড়িয়ে তারপর আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনাদের মন মতো আপনারা নিয়ে নেবেন। তারপর আমি এখানে ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম লবণ আর চিনি 1 চামচ করে। তারপর দিয়ে দিলাম দই। এসব শুধু আবারও কিছুক্ষণ কষিয়ে, মোটামুটি 10 মিনিট লেগেছে ভালোভাবে কষিয়ে নিয়ে, দেখুন এইভাবে কিছুটা চলে এসে জল ছেড়ে গেছে মশলা থেকে। তখন আমি আবার দিয়ে দিলাম ওই যে মশলাটা যেটা আমি প্রথমেই শুকনো তাওয়ায় ভেজে রেখেছিলাম, সেটা পিষে নিয়েছি এবং সেটা দিয়ে দিলাম। সাধারণ একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আর প্রচণ্ড গরম। আপনারা তো জানেনই রান্নাঘরের কি অবস্থা হয় এখন সকলের। তো যাই হোক, চলুন এবার দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল। এবার আমি এটাকে রেখে দেবো 5 মিনিট হাই ফ্লেমে, আর 5 মিনিট আমি লো ফ্লেমে করে রান্নাটাকে শেষ করেছি। তারপর কসুরি মেথি দিয়ে দিলাম ওপরে, আরও 1 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। সাধারণ একটা টেস্ট হয় বন্ধুরা, আপনারা অবশ্যই বানাবেন এবং কেমন লাগলো বানিয়ে আমাকে জানাবেন। তো আজকে এইটুকুই, ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। তো চলুন আগামী রেসিপি আবার নিয়ে হাজির হব। তো ধন্যবাদ বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা সকলকে। গরম বন্ধুরা, তাই আমি আর পারলাম না ওটাকে ভাঙতে। তো আজকে একটু